কখনো সড়ক বিভাজকের গ্রিল চুরি, কখনো শত মানুষের চোখের সামনে খুলে নেওয়া হচ্ছে ফ্লাইওভার থেকে নাটবল্টু। চট্টগ্রামে হরহামেশা এমন চুরি ছিনতাই হলেও তৎপরতা নেই সিটি কর্পোরেশন কিংবা আইন শৃঙ্খলা বাহিনী। ফলে দিন দিন বেপরোয়া হয়ে উঠছে অপরাধীরা। এমদাদুল হকের রিপোর্ট, ছবি তুলেছেন সেলিমুল্লাহ। প্রকাশ্যেই ফ্লাইওভারের নিচে সড়ক বিভাজকের গ্রিল খুলে নিচ্ছে চোরেরা। এটি ১৬ শহর ২ নম্বর গেট এলাকার চিত্র। উধাও সড়ক বিভাজকের দুপাশে দেয়া গ্রিল, যেখানে এখন আস্তানা গেড়েছে নানা বয়সের মাদকাসক্তরা। শুধু এসব পয়েন্টই নয়, চট্টগ্রাম নগরীর মুরাদপুর লালখানবাজার ফ্লাইওভারের নিচে ২ নম্বর গেট থেকে মুরাদপুর পর্যন্ত প্রায় ১ কিলোমিটার জায়গায় গ্রিলের ঘেরাও প্রতিনিয়ত চুরি করে নিয়ে যাচ্ছে চোরের দল, যাদের বড় অংশই মাদকাসক্ত। গ্রিল নিয়ে যাওয়ার পর ময়লা আবর্জনা ফেলে নোংরা করার পাশাপাশি সেখানে প্রকাশ্যেই চলে মাদক সেবন। কেউ বাধা দেওয়ার চেষ্টা করলেও দেখানো হয় ভয়। রাতে তো বটেই, চুরি হচ্ছে দিনেও। তিনটে মেয়ে তিনটে ছেলে ওয়াল কোলে আর সদে বাতের হয়েছে ওয়াল কোলে লই রাজা সর ওরা ন দেখা সর বলে আমরা ঘুম যাইতাম আর মাতিলে বলে আর জড়াই দিব। এখানে সুন্দর রাস্তাঘাট খুব সুন্দর ছিল, এখন সব নিরাপত্তার অভাবে সব এই যে গ্রিলগুলো সব নিয়ে যাচ্ছে এরা। এই হিরোইনসি যারা মাদক আসক্ত তারা নিয়ে যাচ্ছে আর কি। এই যে গ্রিলগুলো ছিল, সৌন্দর্য ছিল এবং কি একটা সেফ ছিল, এখন সেফের কোনোই নাই। আমাদের এখন প্রতিষ্ঠান আছে, আমরা আসলে দেখেও অসহায়ের মতো হয়ে গিয়েছি যে আমরা কিছু বলবো এই সাহসটাও পাচ্ছি না। শুধু সড়ক বিভাজকের গ্রিল নয়, প্রকাশ্য দিবালোকে ফ্লাইওভারের নাট বল্টু খুলে নেওয়ার ঘটনাও এসেছে সামাজিক মাধ্যমে। অভিযোগ, গত কয়েক মাস ধরে এভাবে একের পর এক নানা যন্ত্রাংশ চুরি হলেও কোনো পদক্ষেপ নেই কর্তৃপক্ষ বা আইনশৃঙ্খলা বাহিনীর। ফ্লাইওভার রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সিটি কর্পোরেশন বলছে, সীমিত জনবল দিয়ে সার্বক্ষণিক নজরদারি কঠিন। তারপরও চুরি বন্ধে নেওয়া হবে উদ্যোগ। জনবলের ঘাটতি রয়েছে, কিন্তু আমরা সব মোস্ট কেসেস আমরা তো মেনটেন করি। হয়তো কিছু কিছু জায়গায় হয়তো আপনি কিছু দুষ্কৃতিকারী আপনার এই সমস্ত অপকর্মগুলো ঘটাচ্ছে, এগুলো আমাদের নজরে আসছে। আমরা ভবিষ্যতে যেন এগুলো না ঘটে সে ব্যবস্থা আমরা নিব। পুলিশ কমিশনার মহোদয়কে আমরা একটা চিঠি দিব, এটা আসলে যেন পুলিশেরও যেন নজর রাখে এই জায়গায়। অতি দ্রুত চুরি ঠেকাতে কোনো পদক্ষেপ না নিলে ধীরে ধীরে পুরো অংশের গ্রিলই লাপাত্তা হয়ে যাবে শঙ্কা নগরবাসীর। এমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম।